আমরা ইতিপূর্বে মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের বিরুদ্ধে একটি র্যালি করেছি। এই ছাত্রদের নেতৃত্বে কিন্তু আমরা সরকারকে পতন করেছি। যারা জুয়ারির সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, আমরা ছাত্র সমাজ, যুব সমাজ চেষ্টা করি 1 ঘন্টা উত্তর তারাবনী থেকে মাদক মুক্ত করব। আমরা তাই পারবো। যার যার অবস্থান থেকে, ছোট হোক বড় হোক, মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চলবে। কে কোন বংশে, কে কোন দল করে, সেইটা আমাদের দেখার বিষয় না। যারা যুব সমাজকে নষ্ট করবে, যারা উত্তর তারাবনিয়াবাসীর মধ্যে মাদক ছড়িয়ে দিবে, তাদের বিরুদ্ধে আজ থেকে আমাদের চলমান অভিযান চলবে। যেখানে মাদক ব্যবসায়ী করবে, তাকেই তোমরা সেখানে বেঁধে, সিনিয়র বড় ভাই যারা তারাবনীতে আছে, তাদেরকে খবর দিবে। আইনগতভাবে ওই মাদক ব্যবসায়ী জুয়ারিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কারণ এই উত্তর তারাবনিয়ার মাটিতে কোনো মাদক ব্যবসায়ী জুয়ারিদের আস্তানা এই উত্তর তারাবনিয়া হতে দেওয়া যাবে না। তাই ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যেই নেশার কারণে, যেই মাদকের কারণে, যেই জুয়ার কারণে আজকে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ পথের ফকির হয়ে যাচ্ছে, যাতে এ ধরনের সমস্যার সৃষ্টি না হয়, আমাদের ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। আমরা সবাইকে একমত আছি? আমরা সবাইকে একমত আছি? ছাত্ররা চেষ্টা করেছে বিদায় 36 দিনের মাধ্যমে এই 17 বছর অবৈধ সরকারকে পতন করেছে। আর কারো বাবার কোনো ক্ষমতা নাই। ছাত্র সমাজ যদি জেগে যায়, উত্তর তারাবনিয়ার মধ্যে 1 ঘন্টা আমরা সময় দেব, সেই মাদক ব্যবসায়ীকে এই তারাবনিয়া ছেড়ে চলে যাবে, আর নাই তো ক্ষমা চেয়ে তার ভালো হতে হবে। তাই ছাত্র সমাজকে বলবো, তোমরা সচেতন থাকবা, যেখানে অন্যায় দেখবা সেখানেই প্রতিবাদ করবা। কারণ তোমাদের নেতৃত্বে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে, তোমাদের নেতৃত্বে বাংলাদেশ চলবে। ছাত্রই নেতৃত্ব দিবে। এই রাষ্ট্র কিভাবে এগিয়ে যাবে? ছাত্রদের হাতে নিরাপদ, ছাত্রদের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা কখনোই কোনো নেশাখোর মাদক ব্যবসায়ীকে আমরা আশ্রয় দেব না, তার পক্ষে কথা বলবো না, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মাঝে মাদক ও জুয়া বিরোধী সচেতনামূলক কথা বলবেন আমাদের উত্তর তারাবনিয়ার পরিচিত মুখ, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ ইমরান সরকার।